আবাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকার মহিলা সহ বাসিন্দাদের। ঘটনাটি পুরুলিয়ার জঙ্গলমহলের বান্দোয়ান ব্লকের কুচিয়া গ্রাম পঞ্চায়েতের। কুচিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের প্রচুর সংখ্যক মানুষের নাম আবাস যোজনা প্রকল্পের তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। 2018 সালের আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম ছিল, কিন্তু পরবর্তীতে সমীক্ষার ভিত্তিতে তাদের নাম কিভাবে বাদ পড়ল দাবি জানিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। পরে বান্দোয়ান ব্লকের বিডিওর হস্তক্ষেপে পঞ্চায়েতের তালা খুলে দেওয়া হয়। বিডিও আশ্বাস দিয়েছেন তাদের প্রত্যেকের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে তীব্র বিক্ষোভ। সমীক্ষা নিয়ে জনরোষ কিছুতেই যেন থামছে না। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 ডিসেম্বর থেকে এই প্রকল্পের প্রথম দফার টাকা উপভোক্তাদের হাতে তুলে দেবেন বলে ঘোষণা করেছেন, তাই 13 ডিসেম্বরের মধ্যে সমীক্ষা করে তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সকল জেলা প্রশাসকদের। কিন্তু গ্রামাঞ্চলের সমীক্ষার কাজ শুরু হতে তালিকায় নাম তোলা নিয়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা পেয়ে চলেছে। যদিও ইতিপূর্বেই নবান্নে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন যে গ্রামাঞ্চলে আবাস যোজনার বাড়ি বিলিতে রাজ্যের দৃষ্টিভঙ্গি হবে মানবিক। গরিব মানুষ যেন কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মুহূর্তেই নবান্ন সূত্রে জানা গিয়েছিল যে রাজ্যের বিভিন্ন জেলায় তালিকা থেকে বহু নাম বাদ গিয়েছে। 16 লক্ষ লোকের তালিকা নিয়ে সমীক্ষা করতে নেমে 3.5 লক্ষ নাম বাদ পড়েছে, অর্থাৎ প্রায় 20% নামই বাদ চলে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়ার জঙ্গলমহলের বান্দোয়ান ব্লকের কুচিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। এ বিষয়ে তারা জানান, কোনো রকমে তাদের সংসার চলে। মাটির বাড়ির বিভিন্ন জায়গা থেকে জল পড়ে। ঝড় বৃষ্টির দিনে মাথা গোজার জায়গা থাকে না তাদের। কখনো মন্দিরে, আবার কখনো লোকের বাড়িতে আশ্রয় নিতে হয় তাদের। তাদের অবস্থা এত করুণ থাকা সত্ত্বেও তারা বাড়ি পাওয়া থেকে বঞ্চিত। তাদের যাতে বাড়ির ব্যবস্থা হয় সেই আবেদনই রেখেছেন তারা। তালা ঝুলিয়েছি কারণ আমাদের আবাস যোজনাতে নাম ছিল, আমার নাম ছিল। এর আগেও যতবার সার্ভে হয়েছে 3বার 4বার প্রত্যেকবারই আমার নাম এসছে। প্রত্যেকবারই নাম এসছে কারণ আমি অযোগ্য। কিন্তু এখন যখন ফাইনাল লিস্ট হয়েছে তখনও নাম এসছে। এখন আমাকে ডাকা হয়েছে কারণ আমার নামে অবজেকশন আছে। আমাদের লিস্টে নাম ছিল, আমাদের নাম কেটে দিয়েছে। এই জন্য কারা কেটে দিয়েছে সেটা আমরা জানি না। আমাদেরকে হচ্ছে এখন কোনো গ্যারান্টি নেই যে ঘর পাওয়া যাবে। কাঁচাবাড়ি মোটামুটি ঘন্টাতে যে আপনাদের কোনো গ্যারান্টি নেই পাবো বলি। এখন প্রধানের বিরুদ্ধেই যতদিন ভিডিও আছে আমরাকে মানে আমাদের বাড়ির ইয়া দিচ্ছে না, ততদিন আমরা তালা বন্ধ করে রাখি। প্রত্যেকটা অভিযোগ আবার খতিয়ে দেখা হবে, পুনরায় খতিয়ে দেখা হবে। যে কয়েকটা অভিযোগ আছে সব খতিয়ে দেখা হবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।